আরাফার দিন সন্নিকটে। এই আরাফার দিনকে ইয়ামে আরাফাও বলা হয়। এটা ইসলামের ইতিহাসে খুবই একটা তাৎপর্যপূর্ণ দিন। শুধুমাত্র হজের কারণে নয় যে হাজিরা সেই আরাফার দিনে আরাফাতের ময়দানে সমবেত হন, এটা ছাড়াও এর কিছু মহত্ব রয়েছে, কিছু তাৎপর্য ও গুরুত্ব রয়েছে। কিন্তু কেন আরাফাতের এই যে দিনটা কেন এত গুরুত্বপূর্ণ ইসলামের ইতিহাসে, তার তিনটা কারণ আজকে আপনাদেরকে বলবো। প্রথম যে কারণ সেটা হচ্ছে ক্ষমা ও মুক্তির দিন। 365 দিনের মধ্যে এই যে একটা দিন আরাফার দিন, এই দিনে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। সুবহানাল্লাহ। এই দিনে যত জাহান্নামীদের মুক্তি দেওয়া হয় অন্য দিন কিন্তু দেয়া হয় না। সেই কারণে এই দিনটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। 2 নাম্বারটা হলো শয়তানের পরাজয়ের দিন। রহমত ও ক্ষমার জোয়ারে আল্লাহ তাআলা এই দিন মানুষকে ভাসিয়ে দেন, মানুষকে মুক্ত করেন। সেটা জাহান্নামের মানুষই হোক কিংবা দুনিয়াতে যারা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন তাদেরকে রহমতের জোয়ারে ভাসিয়ে দেন আল্লাহ তাআলা, ক্ষমা করে দেন। এবং এটাই হচ্ছে শয়তানের পরাজয়। শয়তান এই দিন খুবই লজ্জিত, খুবই অপমানিত বোধ করেন, কারণ সারা বছর মানুষকে কুমন্ত্রণা দিয়ে খারাপ পথে পরিচালিত করার জন্য তার যে চেষ্টা সব বৃথা যায় এই একটা দিনে। তাই এই দিনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। 3 নাম্বারটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমাদের ইসলামের ইতিহাসে একটা যুগান্তকারী ঘটনা। দ্বীনি প্রতিষ্ঠার পূর্ণাঙ্গ দিন। কেন এটা দ্বীনি প্রতিষ্ঠার পূর্ণাঙ্গ দিন? কারণ এই দিনেই আমাদের দ্বীনি ইসলাম আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করেন। এই দিনটি ইসলামের ইতিহাসে ইহুদিদের জন্য খুবই হিংসাত্মক একটা দিন, কারণ তারা চায়নি দ্বীনি ইসলাম প্রতিষ্ঠা হোক, কিন্তু তারপরেও দ্বীনি ইসলাম প্রতিষ্ঠা হয়েছে এবং আল্লাহ তাআলা এই দিনই এই সুসংবাদটা দেন সূরা মায়দার 3 নম্বর আয়াত নাজিল করে। এবং এখানেই আল্লাহ তাআলা ইসলামকে দ্বীন হিসেবে পূর্ণাঙ্গভাবে ঘোষণা দেন। তো আরাফার দিনটা নানাভাবে নানা দিক দিয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ ও মহিমান্বিত একটা দিন। তো এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ দিয়েছেন বেশি বেশি করে একটা দোয়া পড়তে, এবং তিনি এবং তার পূর্ববর্তী নবীরাও এই জিনিসটা, এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করতেন। বিশেষ করে 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত, আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এই দোয়াটি বেশি বেশি করে পড়ার তাগিদ দিয়েছেন। সেই দোয়াটি কি? সেই দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা মূলত আল্লাহ তাআলার একাত্মবাদ ঘোষণা করা হয়েছে, যে আল্লাহ এক, তার কোনো শরীক নেই, তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই, এই দুনিয়ায় তার রাজত্বই চলে। এটাই এখানে ঘোষণা করা হয়েছে এবং এটাই আমাদেরকে, এই দোয়াটাই আমাদেরকে এই সময়ে বারবার পড়ার জন্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ দিয়েছেন। তো আসুন আমরা এই দোয়াটি বেশি করে পড়ি। এবং এই যে আরাফার দিন, এই আরাফার দিনের ফায়দা নেই। অনেকে কনফিউজ থাকেন যে 9টা রোজা তো করতে পারেন না, জিলহজ মাস থেকে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা ভালো, কিন্তু যারা সব রোজা রাখতে না পারেন তারা কি করবেন? হ্যাঁ, তাদের জন্য ব্যবস্থা আছে। তারা জিলহজ মাসের 9 তারিখ মানে আরাফার দিনে রোজা রাখতে পারেন, কিন্তু সৌদি আরবের সময়ের সাথে আমাদের পৃথিবীর অন্যান্য দেশের টাইমিংটায় অনেক সময় কনফিউশনে পড়ে যাই আমরা। সেই কারণে বেশিরভাগ আলেমরা পরামর্শ দেন যে জিলহজ মাসের 8 ও 9 তারিখে রোজা রেখে ফেলা ভালো, তাহলে নিশ্চিন্ত থাকা যায় যে না, সময়টা তাহলে পারফেক্ট হয়। তো সেই হিসেবে আপনারা রাখতে পারেন 8 এবং 9 তারিখে, জিলহজ মাসের 8 ও 9 তারিখে, মানে আরাফার দিন এবং এর পূর্ববর্তী দিন আমরা রোজা রাখতে পারি, যে রোজায় অনেক বরকত রয়েছে, অনেক মহিমা রয়েছে। কারণ এই রোজার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করে দেওয়ার অঙ্গীকার করেছেন।
সূরা আল ফজরে। সো এই দিনটি এবং এই যে রোজা খুবই গুরুত্বপূর্ণ, কোনো কিছুই যেন ছাড় না যায়। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আরাফার দিনের এই রহমত বরকত হাসিল করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। আসসালাম।